প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি মোহাম্মদ ইউসুফ ওমান থেকে বলছি। সকল প্রবাসী ভাইয়েরা তার সবার প্রবাসীদের উদ্দেশ্যে কথাটা বলছি আমি। আমার কথাটা একটু খেয়াল করে আপনারা শুনেন, যদি ভালো লাগে। অবশ্যই ভালো লাগবে আমার কথা বলি। আমরা প্রবাস জীবন, আমাদের বিদেশে আমরা আসছি। আর যারা প্রবাসে আছেন, ভাই বোন ও বাবার সমান মুরব্বীরাও আছেন, অনেকজনই আছে। যারা প্রবাস আছেন তারাই জানেন যে প্রবাস জীবনটা যে কত কষ্টের জীবন। তা এই বাংলাদেশ থেকে মাঝে মাঝে কিছু কিছু সময় শোনা যাবে লাগছে যে প্রবাসীদেরকে বিয়ে করবে না। কিছুদিন আগে পাইলাম, আবার হঠাৎ করে আবার আজকে একটা ভিডিও নতুন করে পাইলাম, বুর্কা পরে এক মহিলা এত সুন্দরভাবে আসছে, মানে সে খুব একটা পর্দাশীল মানুষ, সে হাদিস মানে, কোরআন মানে। এই হিসেবে হ্যাঁ, সে যে সমস্ত জঘন্য কথাগুলি বলছে, এগুলি মানে মানুষের, যে মানুষ যার শরীরে রক্ত আছে সে সহ্য করতে পারবো না। কিছু কিছু কথা বলছে আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উদ্দেশ্য, তার কোরআন উদ্দেশ্য, আমরা আল্লাহ রাসূলুল্লাহ কোরআন হাদিস এই এই সম্পর্কে কিছু কথা বলছে। কিন্তু আসলে এগুলি যে বলছে, তো অরিজিনাল একটা হারামি মহিলা, বাইনচোদের বাচ্চার আমি যদি পাইতাম জুতা দিয়ে বাইরে আর কান সাটা লাল করে লাইতাম। কুত্তার বাচ্চার বাড়ি কোন জায়গায়? বান্দির বাচ্চা ছিঁড়ি ও বুরকা পরে হ্যাঁ, ওর লাইফে এসে বড় বড় ঢিকতে কথা বলে। ও নাকি বলে যে 40 দিন যদি স্ত্রীর সাথে কোনো সম্পর্ক না থাকে বা এক জায়গায় না থাকে, তাহলে বলে এটা তালাক হয়ে যায়, মানে সংসারটা বিচ্ছিন্ন হয়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বলছে। এটা আমাদের পবিত্র কোরআনও নাই এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাহেবের হাদিসেও নাই। হাদিস আছে, ঠিক আছে, হাদিসে এরকম ভাবে নাই। স্ত্রীর সাথে যদি যোগাযোগ থাকে, কথাবার্তা থাকে, সম্পর্ক থাকে, তাহলে কোনো সমস্যা নেই। ও বলছে, আরেকটা কথা বলছে যে, আরেকটা কথা বলছে প্রবাসীদের শতকরা, বর্তমানে শতকরা 95% প্রবাসী খারাপ পুরুষ, আর শতকরা বাংলাদেশি প্রবাসীদের বউ 96% খারাপ। তো এই বিষয়ে কিছু কথা আমি বলতে চাই। এটা আমার কথা না বললে হয় না, অবশ্যই বলতে হয়। অনেকে আছে এই আমাদের প্রবাস জীবনে ভাই মা বাবার সমান, চাচা আছেন, খালু আছেন, মামা আছেন, ফুফা আছেন, কাকা আছেন, এদের সবাইকে উদ্দেশ্য বলা হয়েছে। আমার না, সবার আছে। এবং বাংলাদেশে অনেক মা বোন ভাই ব্রাদার সবাই আছে, সবার উদ্দেশ্যে বলা হয়েছে। এই যে আমাদের এতগুলি মা বোনের, 96 মা বোনের ইজ্জত নষ্ট করলো বা এতগুলি মানুষের ইজ্জত ছিন্ন বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে কিছু কথা, খারাপ কথা বলছে। এবং আমাদের 96% প্রবাসী ভাই ও ব্রাদার ও মুরব্বী হন, তাদের যে এই বিরুদ্ধে কথাটা বলছে, এটা করে ঠিক বলছে এক পর্যায়ে। এই কুত্তার বাচ্চারা কি করবার মন চায়? আপনারা কোন এই কুত্তার বাচ্চারা কি করবার মন চায়? কুত্তার বাচ্চাটা গরুর মতো জবাই করা দরকার। খানকির বাচ্চারা, যে সমস্ত খানকির বাচ্চারা যে সমস্ত লাইফের মধ্যে বড় বড় ডিগতে কথা বলে, প্রবাসীদের কথা বিরুদ্ধে বলে, ওগিলের ল্যাংটা কইরে গুয়া উড় ফেলে দিয়ে গাছের লগে বাইন দেয়, পিড়ে, তারপর আগুন ধরে প্রয়োদের পেট্রোল দেয়। সুত্তানের বাচ্চাগুলো, কুত্তার বাচ্চা, কুত্তার এগুলি বাস্টার, অরিজিনাল তার সন্তান, এগুলো হাইওয়ান, এগুলো খানিস, কার্বুত, শুয়োরের বাচ্চা, শুয়োররা বড় বড় ডেক দাসা। হাদিসের সম্বন্ধে তোরা কি বুঝোস? কোরআনের সম্বন্ধে কি বুঝোস? পাঁচদের বাচ্চারা, তোরা কি বুঝোস? হাদিস কোরআন এই উদ্দেশ্যে তোরা কথা বলোস? শুয়োরের বাচ্চারা, তুই বলছোস যে তুই হাদিস মানুষ, কোরআন মানুষ। পবিত্র কোরআনের মধ্যে লেখা আছে, আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিছে পুরুষ 4টে বিয়ে করতে পারবো। তোর মতো মাগি কেন পারবে না 4টে বিয়ে বসতে? তোর তো এই জিনিসটা জায়েজ দিয়ে দেয়, তার এই ক্ষমতাটা আল্লাহ দিয়ে দেয় নাই। আমাদের রাসূলুল্লাহ সাহেব তোর এই ক্ষমতাটা দেয় নাই। এতগুলো হাদিস, একটা কোরআন, এগুলোর মধ্যে কিছু পাওয়া গেল না। 30 পাতা কোরআন, 30 পাতা কোরআন তো পাইলাম না। কিন্তু 30 পাতা কোরআনের মধ্যে তোর একটা উদ্দেশ্য আছে, তুতপারানি মাগি। তোর উদ্দেশ্য আমি বলি, খানকির বাচ্চা, তুই বুরকা পরে যে ফেসবুকের মধ্যে তুই বড় বড় দেখতে কথা বলছিস, মাগি তোর একলা বলি, আমি অন্য কোনো মা বলি আমি বলি না। তোর একজনের কারণে সবাই গাইল খেবো না। আমি গাইলে এক পাত্র তোরে দিই, উত্তর বাচ্চা তোরে দিয়ে গেলে আমি, তোর মায়ের গাইল দিয়ে, তোর বাপের গাইল দিয়ে, সৌর বাচ্চা, তোর পাইলে আমার পায়ের জুতা খুলে তোর বাইরে তোর কাঁচা লাল গিলা, তুমি জানোর বাচ্চা, জানো তুই আমার চেদাই হারাইছিস। তুই প্রবাসীদের বিরুদ্ধে কথা বলস, সৌর বাচ্চা, তার কত বড় সাহসের সাহস! তুই কোরআনের সম্বন্ধে কি বুঝোস? পবিত্র কোরআনে 30 পাতার মধ্যে কোন পাতার মধ্যে লেখা আছে সৌর বাচ্চা তুই জানোস? তুই
তুই যেভাবে আইসোস লাগে তুই মাদ্রাসা পড়স, তুই পুরো হিজরা সাজাইছোস। শুয়োরের বাচ্চা শুয়োর। কোরআনের মধ্যে পর্যন্ত বক্তব্য এমনভাবে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক হে নিজে ঘোষণা দিয়েছেন নারীর জাত হচ্ছে শয়তানের বাহন। নারীর জাত শয়তানের বাহনের পবিত্র কোরআনে বলা হয়েছে। আমার মতো ছেলে কি বলবো, আমার মতো বোনাই কি বলবো? বাইন চৌধুরীর বাচ্চা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা হয়েছে, পুরো কোরআনের মধ্যে হাদিসের মধ্যে দিবেন কোনো ঘোষণা পাইনি যে একটা ছেলে শয়তানের বাহর, একটা পুরুষ শয়তানের বাহর। বাইন চৌধুরীর বাচ্চা শয়তানের দল, শুয়োরের বাচ্চা শুয়োর। তোরা দেশ চালা হয়েছে খাইয়ে, তোর মতো একটা মাগির কারণে ভালো ভালো মেয়ে, ভালো ভালো ফ্যামিলি, ভালো ভালো মানুষের ইজ্জত নষ্ট হয়। তুই শতকরা 96 জন প্রবাসী ভাই বিরাদার তুই তার খারাপ বলস, তুই শতকরা 96 জন মা বোনেরা তুই খারাপ ভাবস। শুয়োর বাচ্চা এই জিনিসটা ভাবস, এই সমস্ত কথাগুলো কি বলছো তোর পাইলে তোর সাহেব আছে বাইরে, তোর সাহের আড্ডি আছে ছোটাল সুত মারানি বাচ্চা। আমার নাম এসব শুয়োর বাচ্চা শুয়োর। আমি মন থেকে বলছি, আমার বাড়ি বাংলাদেশ, ঢাকা দুহার মাহমুদপুর। শুয়োর বাচ্চা পারলে তুই আমার কিছু কর, তুই পারলে আমার জবাব দে। শুয়োরের বাচ্চা শুয়োরের ভিডিওটা যদি তোর হাতে যায় পরে তুই পারলে আমার জবাব দিস। কুত্তার বাচ্চা তোর বাইরে তোর কাঁচা লাগে খানকির বাচ্চা। আমি মাদার চোখ, তুই ফিরে যদি লাইফ এসে কোনো সময় একটা কথা খারাপ বলস তোর খবর আছে বুঝলাম, তোর এক খাই বলে তোকে লাইফের মধ্যে। তুই প্রবাসী সকল প্রবাসী ভাইদের তুই শরীরে আগুন জ্বালাই দিস, আর সকল মা বোনের তুই শরীরে আগুন জ্বালাই দিস। মাদার চৌধুরীর বাচ্চার খান কি তোর কি জ্বরবে? ঠিক আছে, হাদিস মানুষ কোরআন মানুষ এই সমস্ত খারাপ কথা কিভাবে বলো? এই কুত্তার বাচ্চা তুই বুর্কা বইরে আসোস। হ্যাঁ, শয়তান কি সুদাই বেড়াইছা বুর্কা বইরে না? শয়তান কি সুদাই বুর্কা খুইলে তোর একটা সম্পূর্ণ কাপড় চোপড় খুইলে গাছের আগায় পাওয়া তোর ঝুলাই তোর বাইন্দা বেড়ে নেবো। এর পর আরেকটা লাইফে একটা ভিডিওতে আপন করতে আস কুত্তার বাচ্চা কই দিলাম। তো প্রিয় দর্শক প্রবাসী ভাই বোনেরা সবাই ভালো থাকেন, ধন্যবাদ।